এখন এই মুহূর্তে আপনি যেখানেই থাকুন না কেন, আপনার হাতে থাকা স্মার্টফোন, ল্যাপটপ কিংবা আপনার ঘরের স্মার্ট ডিভাইস, জানেন কি এই সব কিছুর প্রাণ ভোমরা কোথায় কোথায় লুকিয়ে আছে সেই অদৃশ্য শক্তির উৎস, যা এক ঝলকে আপনাকে বিশ্বের যে কোনো স্থানে পৌঁছে দিচ্ছে? সেটা হলো ইন্টারনেট। কিন্তু এই ইন্টারনেট কি আকাশ থেকে পড়ছে? না, মোটেও না। এর জন্মটা কোনো ম্যাজিক নয়, বরং এক আশ্চর্য ঐতিহাসিক প্রয়োজন এবং এক দুর্দান্ত মানুষের নিরলস গবেষণার ফল। ইন্টারনেট কে আবিষ্কার করলো? এর পেছনের গল্প কি? চলুন আজ সেই রহস্যের তালা খুলি। আমাদের গল্পের শুরুটা ছিল খুব অদ্ভুত। 60-এর দশকে তখন গোটা বিশ্ব যুদ্ধের আতঙ্কে কাঁপছে। একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন যখন স্পুটনিক নামে প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠালো, তখন আমেরিকার প্রতিরক্ষা দপ্তর রীতিমতো নড়েচড়ে বসলো। তাদের একটাই ভয় ছিল, যদি পারমাণবিক হামলা হয় তাহলে তাদের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে না তো? দরকার এমন একটা নেটওয়ার্ক যা কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়াই আদান প্রদান করতে পারবে, যাতে কোনো একটি অংশ ধ্বংস হলেও বাকি অংশ সচল থাকে। এই ভাবনা থেকে জন্ম হলো নতুন এক প্রজেক্ট, আরপিএনেট। 1969 সালে ক্যালিফোর্নিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম 4টি কম্পিউটার যুক্ত করে এই পরীক্ষামূলক নেটওয়ার্ক তৈরি করা হয়। এটি ছিল আজকের ইন্টারনেটের শৈশবের প্রথম পদক্ষেপ। আরপানেট তৈরি হলো, কিন্তু একটা বড় সমস্যা রয়ে গেল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারগুলো ছিল বিভিন্ন রকমের, তারা একে অপরের সঙ্গে কথা বলতে পারছিল না। ভাবুন তো, যেন এক একটা কম্পিউটার এক একটার ভিন্ন ভাষায় কথা বলছে। এখানে এলেন আমাদের গল্পের দুই নায়ক, ভিন্টন জি শার্প এবং রবার্ট ডিকান। 70 দশকের মাঝারি সময়ে তারা এক সেট নতুন নিয়ম তৈরি করলেন, যা ছিল নেটওয়ার্কের জন্য একটি উত্তম ভাষা। এর নাম দিলেন টিসিপি/আইপি। আপনার পাঠানো তথ্যকে ছোট ছোট প্যাকেটে করে ভেঙে গন্তব্যে পাঠায় এবং সেখানে আবার জোড়া লাগায়। এই প্যাকেজগুলো ঠিকানাকে সামলায়, অর্থাৎ কোথা থেকে আসছে এবং কোথায় যাবে তা দেখায়। 1993 সালের 1 জানুয়ারি যখন আরপানেট আনুষ্ঠানিকভাবে টিসিপি/আইপি গ্রহণ করলো, তখন থেকেই জন্ম হলো সেই নেটওয়ার্কের যাকে আমরা ইন্টারনেট বলে চিনি। এই কারণেই ভিন্টন জি শার্প এবং রবার্ট ডিকানকে ইন্টারনেটের জনক বলা হয়। এরপরও কিন্তু আজকের ইন্টারনেট তৈরি হতে আরো কিছু সময় লাগলো, কারণ আমরা ইন্টারনেটে যে ওয়েবসাইটগুলো দেখি তা তখনও তৈরি হয়নি। তখন শুধু তথ্য আদান প্রদান হতো, কিন্তু সহজে ব্যবহারযোগ্য ইন্টারফেস ছিল না। তখন মঞ্চে এলেন সুইজারল্যান্ড সান। 1969 সালে তিনি এমন একটা গবেষণা নিয়ে এলেন যা ইন্টারনেটের চেহারা পুরোপুরি পাল্টে দিল। HTTP তথ্য আদান প্রদানের নিয়ম, HTML ওয়েব পেজ তৈরির ভাষা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ WWW। টিম বার্নার্স-লি এই প্রযুক্তিগুলো ব্যবহার করে প্রথম ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভার তৈরি করলেন, যার ফলে সাধারণ মানুষ ইন্টারনেটে তথ্য দেখতে এবং শেয়ার করতে পারল। 1990-এর দশকের মাঝারি সময়ে যখন এই ওয়েবগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলো, তখন সেই ইন্টারনেট গবেষণাগার থেকে আমাদের পকেটে চলে এলো। আজ ইন্টারনেট শুধু আমাদের তথ্য আদান প্রদানের মাধ্যম নয়, এটা আমাদের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর মেরুদণ্ড। তাই পরের বার আপনি যখন কোনো ইন্টারনেটে ভিডিও দেখবেন বা বিশ্বের অন্য প্রান্তে আপনার কোনো বন্ধুর সাথে যোগাযোগ করবেন, তখন এই কৌতূহলী ইতিহাসটি মনে রাখবেন।